5ই আগস্ট 2025। এই 5ই আগস্ট দিবাগত রাতে এক গভীর ষড়যন্ত্রের মুখোমুখি হতে যাচ্ছে আমাদের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আর সেই মুখোমুখিকে কিভাবে ওভারকাম করে দেশটাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই বাংলাদেশের প্রেক্ষাপটে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আজ 5ই আগস্টকে কেন্দ্র করে একটা জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে। আর সেই ঘোষণাপত্রের প্রাককালে অ্যাডভোকেট জেরাই খান পান্না তিনি বলেছেন, সংবিধানে যদি হাত দেওয়া হয় তাহলে হাত কেটে ফেলবো না। শুধু তারা তো এদেশের নাগরিক না, এদেশের মাটিতেও তাদের জায়গা দেব না। এটা শুধু জেরাই খান পান্না নয়, মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য সংবাদ সম্মেলন করে 71 মঞ্চের ঘোষণা করেছেন। এই হলো দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধাদের এই 5ই আগস্টের রাতকে কেন্দ্র করে হুঙ্কার। এরপরে হচ্ছে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ঘিরে একটা বড় ধরনের ষড়যন্ত্র শুরু করেছে এই রাষ্ট্রযন্ত্র ডক্টর ইউনূস গংরা। তারা চাচ্ছে এই ঘোষণাপত্রকে ঘোষণা করে সংবিধানকে ছুঁড়ে ফেলে, সংবিধান যেহেতু ছুঁড়ে ফেললো, সংবিধান যেহেতু নেই সেহেতু রাষ্ট্রপতিও আর নেই, তারপরেই তাকে গ্রেপ্তার করার প্রস্তুতি চলছে। অপরদিকে এই সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান তিনি ক্ষমতার লোভ করছেন না। যদি ক্ষমতার লোভ করত তাহলে অনেক আগেই সামরিক শাসন জারি করতে পারত। এমনকি নানান জল্পনা কল্পনা শুনেছে তারা। এমনকি বাংলাদেশের 99% জনগণ এই মাসখানেক আগেও চেয়েছে এই মুহূর্তে দরকার সামরিক শাসন সরকার। তারপরেও সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান রাষ্ট্র ক্ষমতা নেয়নি। তাহলে যদি ওয়াকারুজ্জামান যদি এই মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী মনোভাবকে বাস্তবায়ন করতে চায় এবং বাস্তবায়ন করার সিদ্ধান্তে যদি সম্মতি দেয় তাহলে আজ রাতেই গ্রেপ্তার হতে পারে রাষ্ট্রপতি। অপরদিকে যদি এই মুক্তিযোদ্ধাদের হুঙ্কার, অ্যাডভোকেট ফজলুর রহমানের হুঙ্কার, অ্যাডভোকেট জেরাই খানের পান্নার হুঙ্কার, 71 মঞ্চের হুঙ্কার, বাঙালি জাতিকে মুক্তির হুঙ্কার এবং বাংলাদেশের সংবিধানকে এখনো প্রতিষ্ঠিত করে রেখেছে রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতির হুঙ্কার যদি সফল হয়, কারণ হচ্ছে এই রাষ্ট্রপতিকে নিয়ে তারা যে বড় ধরনের ষড়যন্ত্র করেছে তার ইতিমধ্যেই আপনারা গতকালকে তার নমুনা আপনারা পেয়েছেন। কিভাবে এই 5ই আগস্টকে কেন্দ্র করে যে বাণী দিয়েছেন এই বাংলাদেশের প্রেক্ষাপটে, যে বাণী দিয়েছেন সে বাণীকে কেন্দ্র করে
যেমন রাষ্ট্রপতিকে বিতর্কিত করার চেষ্টা করেছেন। কারণ হচ্ছে 5ই আগস্টকে কেন্দ্র করে রাষ্ট্রপতি যে বাণী দিয়েছেন সেটা তার নিজের হাতের লেখা নয়, এমনকি সে লেখাটা তিনি নিজে পড়তেও ভালো করে পারেননি। আমি যেটা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, দেওয়া হয়নি, শুধুমাত্র স্বাক্ষর নিয়েছে। সেই বাণীতে যে কথাগুলো উল্লেখ করেছেন সেটা শুধু রাষ্ট্রপতি নয়, বাংলাদেশের কোনো শেখ হাসিনা সরকারকে হটানোর পরে এই কঠিন বাণী কেউ উচ্চারণ করতে পারেনি। সে বাণীটার একটা লাইন আপনাদের সাথে শেয়ার করছি। আজ ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে 2024 সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করেন। ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বাণীটাকে মিডিয়ায় প্রচার প্রসার করে ভাইরাল করেছে, অর্থাৎ এই বক্তব্যকে কেন্দ্র করে যদি রাষ্ট্রপতি কোনো উক্তি, কোনো সাংবাদিক সম্মেলন, কোনো কিছু করতে যায়, তাহলেই তার উপরে মব সৃষ্টি করা হবে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হবে। আর যদি এই উক্তিকে, এই বাণীকে, এই ভাষণকে যদি এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যদি গ্রহণ করে, তাহলে এটা দিয়ে আমরা এ দেশের জনগণকে ত্রাসের মুখে রাখতে পারবো যে বাংলাদেশের সকল রাষ্ট্রযন্ত্র, আপনারা মনে করেছেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের তিনিও আওয়ামী লীগের নয়, তিনি 1971-এর মুক্তিযোদ্ধার চেতনাকামী নয়, তিনিও সংবিধান রক্ষক নয়। এই মেসেজটা, এই বার্তাটা সারা বাংলাদেশে ছড়াইয়া একটা আতঙ্ক বিরাজ করে, দেশে একটা আতঙ্ক সরকার প্রতিষ্ঠিত করার পায়তারা কেবলমাত্র। যাই হোক, এখানে আমরা এখন পর্যন্ত রাষ্ট্রপতির কোনো ক্রিয়া প্রতিক্রিয়া, সেনা প্রধানের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া আমরা দেখিনি। তবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস গংদের এবং তাদের যে প্রশাসনিক কাঠামো, রাষ্ট্রযন্ত্ররা চাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকলে চাচ্ছে এই রাষ্ট্রপতিকে কিভাবে অপসারণ করে তাকে গ্রেপ্তার করা যায়। অপরদিকে এই 71-এর মঞ্চ, স্বাধীনতাকামী যারা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আছেন, এমনকি সেনা প্রধান যিনি ক্ষমতার লোভ করছেন না, যেহেতু তিনি ক্ষমতার লোভ করছেন না, সেহেতু দেশটাকে ধ্বংসের দিকে, যা হয়েছে তো হয়েছে, পরিপূর্ণ দেশটা শেষ করতে চাচ্ছেন না। আর সেই নাটা যদি অটল থাকে, তাহলে হয়তোবা একটা অঘটনা ঘটতেও পারে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেপ্তার করতে পারে। আর যদি কৌশলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এখন রাষ্ট্রযন্ত্রের সাথে সমন্বয় করে যদি তিনি সেভ এক্সিস্ট খোঁজার চেষ্টা করে, তাহলে হয়তোবা এখন
নিউট্রালে থাকারও পরিবেশ হতে পারে। সর্বোপরি কথা হচ্ছে, জেডাই খান পান্না, অ্যাডভোকেট ফজলুর রহমান সহ সকলের একটাই কথা, ৭১-এর সংবিধানে হাত দিলে কারো রক্ষা হবে না এই বাংলার জমিনে। এখন এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।